বেলাল যখন নাকি বললেন আশহাদু আন্না মুহাম্মাদ, মুহাম্মদ বলার সাথে সাথে বেলাল একটু আর করে তাকায় দেখে আমার নবী নাই, আমার নবী নাই। বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়িয়া গেছে। বেলাল যখন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ছে, দীর্ঘক্ষণ পর যখন আরেক সাহাবী আজান দিয়া বাকি আজানটা শেষ করে দিছে, হুশে আসার পরে বলে ভাই বেলাল কেন তুমি বেহুশ হইলা? এবার বেলাল ডাক দিয়া কয় রে নবীর সাহাবী, আমি যখন আগে মদিনায় আজান দিতাম, আমি যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি বেলাল একটু আর করে তাকায় দেখতাম আমার নবী আমার দিকে তাকায় রইছে। আজকে যখন নাকি আমি বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ বলার সাথে সাথে আমি আর করে তাকায় দেখি আমার নবী নাই, আমার নবী নাই। আমার নবী হারানোর বেদনা আমি বেলাল সহ্য করতে পারি নাই। দুনিয়ার উম্মত মুসলমান ইমানদার যুবক বাবাজি ও পর্দার অন্তরালের মা ভালো করে শুনিয়া নাও, আজকে দুনিয়ার রং তামাশায় পড়িয়া জীবনটারে কোন কাজে ব্যয় করতেছ, জীবনটারে কোন দিকে খেলায় খেলায় কাটাইতেছ। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. کونین کا مختار خدا تم کو بنایا، کونین کا مختار خدا تم کو بنایا، امت کے نگہبان خدا تم کو بنایا، امت کے نگہبان خدا تم کو بنایا. تلوار پکڑ ہو کے نکل میدان اسیر، تلوار پکڑ ہو کے نکل میدان اسیر، دشمن کے مقابل تو لگانا نعرہ تکبیر، دشمن کے مقابل تو لگانا نعرہ تکبیر. مرد مسلمان ہو تو مرد مسلمان، مرد مسلمان ہو تو مرد مسلمان، ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن، ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن. میں دور ہوں مجبور ہوں اے سید عالم، میں دور ہوں مجبور ہوں اے سید عالم، دیدار دکھا دے نہیں آواز سنا دو، دیدار دکھا دے نہیں آواز سنا دو. میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں قیس کے مانند نہیں عاشق لیلا، میں قیس کے مانند نہیں عاشق لیلا. میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ، میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ، ای جملہ جہاں جس کے تجلی سے اجالا، ای جملہ جہاں جس کے تجلی سے اجالا. لا الہ الا
ইনশাআল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে প্রতিটা মানুষের কোনো না কোনো কিছুর প্রতি ভালোবাসা মোহাব্বত আটকে আছে। প্রতিটা মানুষের অন্তরে কোনো না কোনো কিছুর ভালোবাসা, কোনো না কোনো কিছুর মোহাব্বত মায়া অন্তরের মধ্যে লেগে আছে। হয় বা মা বাবার মোহাব্বত, না হয় সন্তানের মোহাব্বত, না হয় বিবির মোহাব্বত, না হয় প্রেমিকার মোহাব্বত, না হয় সম্পদের মোহাব্বত, না হয় বাড়িঘরের মোহাব্বত। অর্থাৎ দুনিয়ার এই হায়াতের জিন্দেগিতে প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা মায়া নামক একটা জায়গা রাখছেন, যেটার মধ্যে মানুষ আবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার এই মানুষকে বানালেন, আল্লাহ কিন্তু এমনি এমনি বানান নাই। আল্লাহ কিন্তু মানুষকে মোহাব্বত করে ভালোবেসেই আল্লাহ বান্দারে বানাইছে। এত অগণিত মাখলুক আল্লাহ বানালেন, হাজার হাজার মাখলুক আল্লাহ বানাইছে। এই মাখলুকগুলোর মধ্যে মানুষ হলো সবচেয়ে বড় দুর্বল প্রাণী, নাকি সবল? মানুষ সব থেকে দুর্বল। মানুষের চেয়ে দুর্বল বা মানুষের চেয়ে দুর্বল আর কোনো প্রাণী হতে পারে না। আমাদের চোখের দেখায় পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, ঠিক না? এই ছোট্ট একটা প্রাণী, সেও আমাদের থেকে শক্তিশালী। একটা পিপিলিকা তার শরীরের ওজনের চাইতে 10 গুণ বেশি ওজনের মাল টানতে পারে। যখন দেখেন হঠাৎ একটা মুড়ি চিনেন তো, খই মুড়ি মাটির মধ্যে পড়ে রয়েছে, হঠাৎ দেখি মুড়ি দৌড়াইতেছে। কিন্তু মুড়ি আবার কেমনে দৌড়ায়? মুড়ি তো দৌড়ে না, মুড়ির নিচে একটা পিঁপড়া আছে, এই পিঁপড়া মুড়ি নিয়ে দৌড়াইতেছে। মুড়ি দেখা যায়, খই দেখা যায়, পিঁপড়া দেখা যায় না, ঠিক কিনা? তাহলে মানুষ কি তার চেয়ে দ্বিগুণ বোঝা মাথায় নিয়ে হাঁটতে পারে? কথা বলেন। মানুষের ওজন 60, 70, 80 কেজি, 2 মণ, 2.5 মণ, 1 মণ এমন হতে পারে। কিন্তু ওই মানুষ কি তার চেয়ে দ্বিগুণ ওজনের মাল টানতে পারে? সম্ভব? সম্ভব না। কিন্তু একটা প্রাণী, পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, সে তার দ্বিগুণ 10 গুণ ওজনের মাল তার পিঠে করে টানতে পারে। তার মানে বোঝা গেল পিঁপড়াও আমার থেকে শক্তিশালী। 10 তলা বিল্ডিংয়ের উপরে একটা বয়ুমের ভিতরে, ডিব্বার ভিতরে বিস্কিট আছে, ওখানে তো মাটি নাই, পিঁপড়া খবর পাইল কেমনে? বয়ুমের মুখ খুলতে পিঁপড়া দৌড়ায়, ঠিক কিনা? মজার প্যাকেটের ভিতরে খুললেই দেখা যায় পিঁপড়া। 10 তলা বিল্ডিংয়ের উপরে মাটি নাই, কিছু নাই, ওখানে পিঁপড়া ঢুকলো কেমনে? বলে এমনি এমনি ঢুকে নাই, সে থাকে মাটির তলায়। তার নাকের মধ্যে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়ে রাখছে যে সে তার থেকে 10 মাইল বা 10 গুণ দূরত্ব জিনিসের ঘ্রাণ তার নাকের মধ্যে নিতে পারে। তা আমরা কতটুকু পাই? তার মানে বোঝা গেল পিঁপড়াও আমাদের চাইতে শক্তিশালী। তো আল্লাহ তাআলা এত কিছুর পরেও এই দুর্বল বান্দারে আল্লাহ কেন বানাইলেন? এমনি এমনি বানাইছেন? আল্লাহ বলে না, আমি দুর্বল বান্দারে এমনি করে বানাই নাই। আমি এই দুর্বল বান্দাটারে বড় মোহাব্বত করে, আদর করে, ভালোবেসে বানাইছি। আল্লাহ ওই বান্দাকে বানানোর পর, ওই বান্দা বান্দিকে বানানোর পর আল্লাহ বলেন, আমি তোমারে এমনি এমনি বানাই নাই, আমি তোমারে বড় মোহাব্বত করে বানাইছি। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম, সব মাখলুকের মধ্যে আমি আল্লাহ বনি আদমকে বড় বেশি ভালোবাসি। কিন্তু কপাল বড় দুঃখের বিষয়, কপাল বড় পোড়া। আজকে বনি আদম শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত হওয়ার পরও আমরা আল্লাহ তাআলার সঙ্গে আমরা নাফরমানি করি। নাফরমানির বেলায় কিন্তু কম করি না। আল্লাহ বানাইছে মোহাব্বত কইরা, আল্লাহ বানাইলেন আদর কইরা, তারপরেও আমরা মানুষ এত আদরের পাত্র হওয়ার পরেও আল্লাহর সঙ্গেই নাফরমানি করি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, পয়গম্বর
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানায় দেন, ও মায়ার নবী আমার আপনি জানায় দেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, ও নবী আপনি জানায় দেন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। নবী বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানায় দেন, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, নবী আপনি বলেন তারা যেন আপনি নবীকেই অনুসরণ করে, তারা যেন আপনি নবীকেই ভালোবাসে। পয়গম্বর আরবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার উম্মতের দল, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি, যে বান্দা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, ওই বান্দা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে বান্দা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, সে বান্দা আমি নবীকেই ভালোবাসলো। আল্লাহ বলেন কি, ও নবী আপনি বলে দেন, কেউ যদি আমারে মুহাব্বত করে, কেউ যদি আমারে ভালোবাসতে চায়, সেজন্য আপনি নবীরই ভালোবাসে। কারে ভালোবাসে? আওয়াজ দিয়া কোন। যদি আপনাকে কেউ ভালোবাসতে চায়, যদি আমারে কেউ ভালোবাসতে চায়, আমারে কেউ মুহাব্বত করতে চায়, সেজন্য আপনি নবীকেই ভালোবাসে। নবী ডাক দিয়া কয়, রে দুনিয়ার উম্মত, তোমরা যদি আমি নবীকে মুহাব্বত করতে চাও, তাহলে আমি নবীর সুন্নতকে ভালোবাসো, তাহলে আমি নবীকেই ভালোবাসা হয়ে যাবে। নবী বলেন, আমার সুন্নতকে যদি ভালোবাসো, তাহলে আমি নবীকেই ভালোবাসা হবে। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আল্লাহ বলেন সে স্বয়ং আমি আল্লাহকেই ভালোবাসলো। যে ব্যক্তি নবীর সুন্নত ভালোবাসলো, সে নবীকে ভালোবাসলো। যে নবীকে ভালোবাসলো, সে স্বয়ং আল্লাহকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমার আল্লাহরে ভালোবাসে, সে ব্যক্তি কোনোদিনও নবীর বিরোধিতা করতে পারে না। যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসে, যে ব্যক্তি আমার আল্লাহকে মুহাব্বত করে, ওই ব্যক্তি কোনোদিনও নামাজ ছাড়তে পারে না। যে ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করে ভালোবাসে, ওই ব্যক্তি কোনোদিনও বেগানা নারীর দিকে তাকাইতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, ওই ব্যক্তি কোনোদিনও বেরোজগার হয়ে চলতে পারে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, আমার নবী বলেন আমি নবীর সুন্নতকে আঁকড়ায় ধর। আজকে মুসলমানের চেহারার দিকে তাকাইলে মনে হয় খ্রিস্টানের মতো দেখা যায়। আজকে মুসলমানের চেহারার দিকে তাকাইলে মনে হয় হিন্দুর মতো দেখা যায়। আজকে মুসলমানের চেহারার দিকে তাকাইলে মনে হয় বৌদ্ধর মতো দেখা যায়। কারণ কি? আমার নবীর সুন্নত। আমার নবী বলেন দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখো আমি নবীর সুন্নত। দাড়ি রাখো, দাড়ির মধ্যে নবীর ভালোবাসা আছে না নাই? মুসলমানের মুখে দাড়ি নাই, বেঈমানের মুখেও দাড়ি নাই। বোঝা বড় দায়, মুসলমান না বেঈমান। ঠিক কিনা বলে? আমার নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়লো, মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আজকে আমার নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়লো সে ইমানদারের মধ্যে শামিল হয়ে গেল। কিন্তু আজকে দেখা যায় বেঈমানও নামাজ পড়ে না, আমার নবীর উম্মতরাও নামাজ পড়ে। কথা কয় না কেন? সত্য কথার সাক্ষী দেন, মানেন আর না মানেন সত্য সাক্ষী দিবেন। কারণ এই সত্যের সাক্ষী দিলে কাল কিয়ামতের ময়দানে এই সাক্ষীর উসিলায় আপনি জান্নাত পাইতে পারেন। সাক্ষী দিবেন তো, না বোবা হয়ে থাকবেন?
বোবা হয়ে থাকা যাবে না, সাক্ষী দিবেন, জবান দিয়ে কথা বলবেন, জবান নাড়ায় চাড়ায় কথা বলবেন। জবান কার দেওয়া দান? জবান কার দান? তো আল্লাহর নাম নিতে বাধা আছে, সাক্ষী দিতে বাধা আছে না? সাক্ষী দিবেন ভুল পথে গিয়া, হ্যাঁ, মামলার ভয়ে, টাকার লোভে ভুল পথে গিয়ে সাক্ষী দিবেন, আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, ঠিক না? কথা কন। জবান কার দান? আল্লাহর জবান, আল্লাহর দান। আল্লাহ আমারে দিছেন আমানত। এই জবানের হেফাজত করবে কে? আমি যদি আমার চেষ্টায় আমার জবানকে হেফাজত করার চেষ্টা করি, আল্লাহ হেফাজত করাই দিবেন। অতএব আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া দান, আল্লাহ আমাকে দান করছেন, জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহর পথে, আল্লাহর মতে, রাসূলের পথে, রাসূলের পক্ষে যতদিন বেঁচে থাকবো, আল্লাহর পক্ষে স্লোগান দিয়ে, নবীর পক্ষে স্লোগান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে কারা কারা তৈরি আছেন? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ নবী বললেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আমি নবীকেই ভালোবাসে, আর কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চায় সেজন্য আমার নবীর সুন্নতকেই আঁকড়ে ধরে। কিন্তু মুসলমানের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমান। মুসলমানের সন্তান তো চুলের মধ্যে কখনো রং করতে পারে না। ইহুদি বেঈমানের দলেরা চুলের মধ্যে কালার করে, মুসলমানের সন্তানও কালার করে। ইহুদিদের সন্তানরাও চুলের মধ্যে বিভিন্ন রকমের খেলোয়াড়ের কাটিং লাগায়, মুসলমানের সন্তানও চুলের মধ্যে কাটিং লাগায়। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরাও বেঈমানদের পোশাক পরে, টাই কোট লাগায়, প্যান্ট শার্ট সুপারি গাছ লাগায় ঘোরাঘুরি করে, দাড়ির থোতার মধ্যে দাড়ি নেই, নবীর সুন্নতের কোনো পোশাক গায়ের মধ্যে নাই। ওই ব্যক্তি যেমন চলাফেরা করে, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরাও তেমন চলাফেরা করে। ওই ব্যক্তির মধ্যে, মুসলমানের মধ্যে আর ইহুদির মধ্যে কোনো ব্যবধান নাই। চেনা বড় দায়, ইমানদার নাকি বেঈমান। নবীর ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ করি, নবীরে খুব ভালোবাসি, কিন্তু খবর নিয়ে দেখা যায় বাবার দরবারের পাগল, ঠিক কিনা? কথা কন, ঠিক না বে ঠিক? বাবার দরবারে গিয়ে কয়েকটা সন্তান দাও। ও বাবা গো, নিজের মারে সারা জীবনও একবার 1 কেজি গোশত কিনা খাওয়ায় না, কিন্তু বাবার দরবারে গিয়ে আস্তা গরু দিয়াই। আওয়াজ নাই। কথা কন, ঠিক না বে ঠিক? নিজের মায়ের কোনোদিনও একটা মুরগার গোশত, 1 কেজি মোরগ কিনা দেয় না। নিজের মায়ের কখনো একটা ভালো শাড়ি কিনা দেয় না, বাবার একটা লুঙ্গি কিনা দেয় না, 1 কেজি গোশত কিনা খাওয়ায় না। কিন্তু যখন বাবার দরবারে যাওয়ার সময় হয়ে যায়, বাবার প্রেমে পাগল হইয়া লুঙ্গিটা খুলে নাচতে নাচতে গরু নিয়ে বাবার দরবারে হাজির হয়, ঠিক না বেঠি? মোহাব্বত করবো করে বাবারে, পীর বাবারে না, আমার নবীরে। ও মুসলমান, ভালো করে শুনে নাও, যদি আজকে দুনিয়ার জমিনে মাজার পূজা জায়েজ হইতো, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পীরের মাজার কার মাজার বলেন তো? আমার নবীর মাজার সবচেয়ে বড় মাজার, যেখানে আমার নবীর মাজারে সেজদা দেওয়া জায়েজ নাই, নবীর কাছে চাওয়াও জায়েজ নাই। দুনিয়ার কোনো বাবার মাজারে সেজদা দেওয়া চাওয়াও জায়েজ নাই। নবীরে যদি ভালোবাসো, নবীর সুন্নতকে ভালোবাসো। নবীর সুন্নতকে যদি ভালোবাসতে চাও, নবী বলে মাজারে যাওয়া যাবে না, কবরে সেজদা করা যাবে না, কবরে সেজদা দেওয়া জায়েজ নাই, হারাম। কবরকে সেজদা করে কবরের কাছে কিছু চাওয়াও যাবে না, জায়েজ নাই, হারাম। যদি চাওয়া জায়েজ হইতো, আমার নবী সাহাবায়ে কেরামকে 1450 বছর আগে জানায় যাইতো, ও আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে বইলা দিবা যেন আমার কবরে এসে সেজদা দেয়। বলেন তো দুনিয়ায় যারা, এই যে আমার পাশে হাজী সাহেব বসা, বলেন তো হাজী সাহেব, জীবনে কোনোদিন দেখছেন, আপনার বাস্তব জীবনে এত বছর লাগে হজ করতেছেন, কোনোদিন দেখছেন যে কাবা শরীফের পাশে গিয়া, নবীর রওজার পাশে গিয়া একটা সেজদা দেয়? হ্যাঁ, হাত তুলেও দোয়া করতে দেয় না। যেখানে হাত তুলে দোয়া করতে দেয় না, সেখানে সেজদা তো পরের কথা। এই জন্য সাহায্য চাইবো কার কাছে বলেন? ভালোবাসবো কারে? বাবারে না নবীরে? আরো জোরে বলেন, বাবারে বাসবো না নবীরে বাসবো? আওয়াজ দিয়ে কোন? ও নবীর উম্মতের দল, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকতো, নবীর সুন্নতের দাড়ির মধ্যে খুর লাগাইতা না। যদি নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরে থাকতো,
ঘরের মধ্যে টেলিভিশন লাগাইয়া সন্তান মিলা সন্তান ছেলে মেয়ে মা একসাথে বসে তুমি ড্যান্স আর নাচ গান দেখতে না। ও মুসলমান ইমানদার নবীর উম্মত, যদি নবীর অন্তরে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকতো তোমার সন্তানের দিন শিক্ষা দিতা। যদি নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরে থাকতো তোমার সন্তানের বেদিনদের পথে চালাইতা না। আজকে তাকাইলে দেখা যায় জন্য কোনো নাম নাই, গন্ধ নাই। ইউনিভার্সিটি কলেজের মধ্যে, ব্রাক স্কুলের মধ্যে, কিন্ডার গার্ডেনের মধ্যে সকালবেলা 20 কেজি ওজনের কান্দের মধ্যে ব্যাগ দিয়ে সন্তানদের পাঠায় দেয়। ঠিক না ঠিক? কথা কোন ঠিক না ঠিক? সকালবেলা বক্তব্য সন্তানকে পাঠায় না কেন? ওইদিকে স্যার এসে বসে থাকে। কেন আসবে স্যার? বলে ইংরেজি পড়ায়, বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়, গণিত পড়ায়। এগুলা কার দান? এগুলা কার শিক্ষা? ইহুদিদের শিক্ষা। এই বাংলা, ইংলিশ, অঙ্ক, গণিত যা বলেন না কেন সব ইহুদির শিক্ষা। কোরআন হলো আমার আল্লাহর শিক্ষা। কোরআন আমার নবীর কিতাব। যদি শিখতে হয় আগে কোরআন শিখো, পরে বাংলা শিখো, ইংলিশ শিখো, দুনিয়ার সব জ্ঞান অর্জন করো। সব জ্ঞান অর্জন করতে গিয়া কোরআন বাদ দিবা হতে পারে না। কোরআন আগে শিখবা, সমস্ত জ্ঞান পরে শিখো। তাহলে তোমার জীবনের মধ্যে, শিক্ষার মধ্যে বরকত আসবে, জীবন উজ্জ্বল হবে। অন্যথায় বেঈমান, নাস্তিক, মুরতাদ, ওই যে নাস্তিক আসাদ নূরের মতো হয়ে যাবে, তাসলিমা নাসরিনের মতো তোমার মেয়ে হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, নবীর ভালোবাসা যদি মোহাব্বত যদি অন্তরের মধ্যে লালন করতে হয়, নবীর ভালোবাসা যদি পাইতে হয়, নবীর সুন্নত আঁকড়ে ধরো, নবীর কথাগুলো আঁকড়ে ধরো, নবীর কথার বাণী, নবীর বাণীগুলো আঁকড়ে ধরো। যদি নবীর কথা মতো চলতে পারো জীবনটা তোমার সুন্দর হয়ে যাবে। যদি নবীর কথার বাহিরে চলো জীবনটা অসুন্দর হয়ে যাবে। আর যদি বেঈমান ইহুদিদের কথা মতো চলো জীবনটা তোমার ধ্বংসের পথে চলে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু তাকায় দেখেন না সাহাবায়ে কেরামের জীবনটা কেমন ছিল। সাহাবায়ে কেরামরা আমার নবীর বড় পাগল। সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য জীবন দিতে বড় প্রস্তুত। আজকালকের জামানায় দেখা যায় আমার নবীরে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর সঙ্গে গোস্তাকি করে, নবীর সঙ্গে বিরোধী, নবীর সঙ্গে বেয়াদবি করে, নবীর ছবি নিয়ে ব্যঙ্গচিত্র করে। কিন্তু মুসলমান এই জামানায় আইসা মুসলমানদের অন্তরের মধ্যে চুল পরিমাণ ইমানের মধ্যে নাড়া দেয় না। কেমনে নাড়া দিবে? মুসলমান তো বেঈমানদের আদর্শ লালন করেছে। এই জন্য আজকে মুসলমানের অন্তরে আল্লাহর নবীর প্রেমের আগুন জ্বলে ওঠে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান এমন একটা জাতি, আজকে আমরা বাপ দাদার ধর্ম পাইলাম, মুসলমান ইসলাম ধর্ম, বাপ দাদার ধর্ম পাইছি না, শহীদ আমরা যুদ্ধ করে আনছি। হ্যাঁ, আমি যুদ্ধ করে মুসলমান হয়েছি। আমার বাবা মুসলমান, দাদাও মুসলমান, সে সূত্রে আমিও মুসলমান। আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, তার দাদাও মুসলমান, সে সূত্রে আপনিও মুসলমান, আপনার সন্তানও মুসলমান। কিন্তু যদি সাহাবায়ে কেরামের মতো যুদ্ধ করা দিন ইসলাম জমিনের মধ্যে চিন্তা করতাম, আজকে ইসলামের মান থাকতো, শান থাকতো। আমার নবীর বিরুদ্ধে এখানে কেন, যদি 90,000 মাইল দূরে যদি কোনো বেঈমান নবীর বিরুদ্ধে কথা কইতো, বাংলাদেশ নয়, ইন্ডিয়া পাকিস্তান নয়, পৃথিবীর এক প্রান্তেও যদি কোনো বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলতো, এখান থেকে বাংলাদেশ থেকে পাখির মতো উড়াল দিয়া গিয়া ওই বান্দার কল্লাটা মাথা থেকে আলাদা করে দিত। নবীর একজন সাহাবী নবীর সামনে দাঁড়ানো, তো নবীজির মনটা খুব বেজার। সাহাবী দেখতেছে নবীজির মনটা বেজার, বলে নবী আপনার মনটা বেজার কেন? মুখটা কেমন একটু অন্যরকম দেখা যাইতেছে, আপনার মনের মধ্যে কি জানে দুঃখ, নবী একটু বলবেন কি? আমি শুনতে পারি? বলে ঠিক আছে, যদি শুনতে চাও শোনাইতে পারি। তো বলতেছে রসুল আপনার মনের দুঃখটা আমার একটু বলেন, কেন আপনার মনটা বেজার? নবীজি বলেন অমুক এক কাফের আমার প্রতিদিন গালাগালি করে, কিন্তু আজকে একটু অতিরিক্ত মাত্রা আমার গালাগালি করছে, যার কারণে আমার মনটার মধ্যে খুব কষ্ট, মনের মধ্যে অনেক ব্যথা। কেন? ওই সাহাবী বলতেছে কেন রসুল? বলে আমার ওই লোকটা অনেক গালাগালি করছে, কাফের অনেক বেশি মাত্রায় গালাগালি করছে, প্রায় সময় গালি দেয় কিন্তু আজকে বেশি গালিগালাজ করছে, যার কারণে মনটার মধ্যে খুব কষ্ট, দুঃখ, মনটা খুব ভারাক্রান্ত হয়ে আছে। সাহাবী খুব বুদ্ধি খাড়ায় কইতেছে নবীর থেকে কথা নিতেছে, নবী যদি বেয়াদবি মনে না করেন ওই সাহাবীর বাড়িটা কই কইবেন?
প্রায় 600 মাইল দূরে, অনেক দূরে, অনেক দূরে তার বাড়ি। এক এলাকার নাম বললেন, ওই এলাকায় সে বসবাস করে। বলে তার নাম কি? অমুক। তার গায়ের রং কি? অমুক, অমুক কালার। মানে আস্তে আস্তে নবীর থেকে সব কথাগুলা খোটায় খোটায় নিছে। নেওয়ার পরে শেষমেশ বলে, নবী যদি আপনি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি কতল করতাম। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ নাই? নবী যদি আপনি আমার একটু অনুমতি দিতেন আমি তারে কতল করতাম। যাও, অনুমতি দিয়ে দিলাম। এবার সাহাবী বলে, নবী কতল তো করব, যদি আমার আরেকটু অনুমতি দিতেন তার সাথে আমি একটু নাটক করে আমি তারে কতল করতাম। ডাইরেক্ট কতল তো করা যায় না, একটু রস টস লাগায়া তার সাথে একটু কৌতুক নাটক করে আমি তারে কতল করতে চাই। বলে যাও, অনুমতি দিলাম। ওই সাহাবী নবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীর থেকে বিদায় নিয়ে চলতেছে বহু দূরের লম্বা পথ, লম্বা সফর। ঠিক নবী যেভাবে বলছে ওই সাহাবী ঠিক ওইভাবে তার বাড়িতে গিয়ে উঠছে। এত লম্বা পথ পাড়ি দিয়া 6 মাইল, প্রায় অনেক দূরের রাস্তা লম্বা পাড়ি দিয়া সে ওই কাফেরের বাড়িতে গিয়ে উঠছে। ডাক দিয়া বলে, ভাই তোমার মনটা বেজার কেন? বলে মনটা একটু বেজার ওই কেন? বলে মনের মধ্যে অনেক দুঃখ আছে। বলে তোমার মনে আবার কি হইল? বলে তোমারও তো মনটা বেজার, তোমার আবার কেমন, তোমার মনে দুঃখ কেন? মানে এবার সে দেখতেছে যে ওই কাফের যে লোকটা বসা তার মনটা একটু বেজার, সেও বেজারের ভাব ধরছে। ভাব ধরা বলতেছে তোমার মন বেজার কেন? সে বলে এমন কাহিনী। সে বলে আমারও তো মনটা বেজার। বলে কেন? বলে এই মুহাম্মদের জ্বালায় আর ভালো লাগে না। অনুমতি কিন্তু নিয়ে নিছে আগেই, নাটক করার, কৌতুক করার অনুমতি নিয়ে নিছে। হ্যাঁ, আমারও তো একই দুঃখ, আমারও তো একই দুঃখ। কয় সুরে তাও তো ভাই মিল লাগেছে না। এখন কয় তো তোমারও যেই দশা আমারও সেই দশা, তো নে বউ, এবার মোড়াটা আগায় দিছে, না বসো। এবার বৈশা দুজনে গল্প করতেছে। গল্প করার এক পর্যায়ে লম্বা ঘটনা। এক পর্যায়ে বলতেছে, তো তুমি মুহাম্মদের কি করতে চাও? বলে হত্যা করতে চাই। আমারও তো একই দশা, আমিও মুহাম্মদকে হত্যা করতে চাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো বলে কেমনে করতে চাও, আমার একটু দেখাইবা? কয় ঠিক আছে, তা দেখাও। অনুমতি নিল। এবার কাফের শুয়ে পড়ছে। সে বলল, তুমি শো, আমি দেখাই কিভাবে মুহাম্মদরে কতল করবা, কিভাবে তুমি একটু দেখাও, আমি তোমারে দেখাই, দেখো এইভাবে চলে কিনা। সে শুয়ে পড়ছে, কাফের শুইছে। তো এই সাহাবী বলতেছে, তো কিভাবে তোমারে কিভাবে হত্যা করব? তোমার পেটের উপর বৈশা এই মুহাম্মদরে কোন স্টাইলে হত্যা করবা? তার পেটের উপর বৈশা? বলে পেটে বৈশা কই ফোঁস দিবা? ঘাড়ের মধ্যে? এখানে তো লাগবে না, কাজ হবে না। বলে বুকের মধ্যে? এখানেও কাজ হবে না। আস্তে আস্তে এক পর্যায়ে যাইতে যাইতে তার ঘাড়ের মধ্যে বৈশা বলে এই পাশে দিব? বলে না, এই পাশে তো জুইক মতো লাগবে না। এই পাশে দেই? কয় না, এই পাশেও লাগবে না। বলে কোনখানে দিব? বলে এই মাঝ বরাবর এবার লাগাইয়া। কয় এই মাঝ বরাবর কি দেওয়া যাবে মুহাম্মদের? কয় বলে হ্যাঁ। সে হ্যাঁ বলতে দেরি হয়েছে, আল্লাহর নবীর ওই সাহাবী তিনি বলেন এমন এক চাপ দিছে তরবারি দিয়া, চাপ দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এক চাপ দিছে। চাপ দেওয়ার সাথে সাথে কাফেরের গর্দান থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। নবী প্রেম কাকে বলে? নবীরে গালি দিছে, সহ্য করতে পারে নাই। নবীর ইশক আর মুহাব্বত, নবীর প্রেম কি পরিমাণ ছিল অন্তরের মধ্যে। কাফের গালি দিছে নবীর যে পরিমাণ কষ্ট পাইছে তার চেয়ে মনে হয় বেশি কষ্ট পাইছে সাহাবী। নবীকে এতই ভালোবাসে, এই ভালোবাসার দরুনে এক পর্যায়ে নাটকের অনুমতি নিয়ে নাটক করতে করতে তার এমন এক অবস্থা করেছে, এক চাপে তাকে কূপ দিতে হয় নাই, শুধু গলার মধ্যে লাগা একটা চাপ দিছে। চাপ দেওয়ার সাথে সাথে তার কল্লাটা মাথা থেকে আলাদা হয়ে গেছে। এটাই হয়েছে নবী প্রেম। আজকে আমাদের নবী প্রেম আমরা কোথায় দেখাই? শিরনি, খিচুড়ির আর বিরানির ডেগের বাড়ি শুনলে আমাদের নবীর প্রেম জ্বালায়, ঠিক না? কথা বলেন। বাবার মাজারে গেলে নবীর প্রেম জ্বালায়। আমার নবীরে যে বেঈমানরা গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে যে বেঈমানরা কথা বলে, আমার নবীর বিরুদ্ধে, নবীর সুন্নতের বিরুদ্ধে যে বেঈমানরা কথা বলে, নবীর আদর্শের বিরুদ্ধে যে বেঈমানরা কথা বলে,
নবীর বিবিদের বিরুদ্ধে যেই বেঈমানরা কথা বলে তাদেরকে আমরা ওই আইনের আদালতের আইনের আশ্রয় নিতে চাই। আরে নবীজি হাদিসের মধ্যে বলছেন কি কোনো আইন টাইন নাই। যারা গোস্তাকে রাসূল করবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, যারা রসুলের পরিবারের বিরুদ্ধে কথা বলবে, সুন্নতের বিরুদ্ধে কথা বলবে, আমি দেশের আইন যেটা দেখতেছি এটা হলো খ্রিস্টানদের বানানো আইন। এই আইন আমি মানব কেন? আমার রসুলের আইন হলো তাকে যেখানে পাও সেখানেই তাকে কতল করে দাও, যেখানে পাও সেখানেই তাকে হত্যা করে দাও। এটাই হলো রসুলের পরিপূর্ণ ইশক আর মুহাব্বতের আচরণ। দেশের আইন তারে ফাঁসি দাও, কি করো, আরো যা আছে দেখা যায়, লটকায় দাও, এই করো সেই করো। এগুলো তো বেঈমানদের করা আইন, কাফেরদের করা আইন। মানবো না, আমি এগুলো মানতে চাই না। এজন্য রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন অ্যাকশন নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল ও মঞ্জুর করুন। নবীর প্রেম কেমন ছিল সাহাবায়ে কেরামের মধ্যে? নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন? নবীর সাহাবী হযরত বেলাল নবীর জন্য বড় পাগল, নবীর জন্য বড় পাগল, নবীর জন্য বড় দেওয়ানা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী কে বা না জানে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি নবীজি ইন্তেকাল করলেন, নবীজির ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি মুস্তাকুল বানাইয়া হযরত আবু বকরের দ্বারে গিয়ে বলে, আবু বকর, আমি নবীর বড় আশিক। যেই এলাকার মধ্যে নবী নাই, যেই দেশে নবী নাই, ওই দেশে আমি বেলাল থাকতে পারবো না। হযরতে বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়া হযরতে বেলাল গাট্টি মুস্তাকুল বানাইয়া হযরত আবু বকরের কাছে গিয়া বলে, ভাই আবু বকর, আমি আর মক্কা মদিনায় থাকতে চাই না, আমাকে বিদায় দিয়া দাও। কারণ এই দেশে আমার নবী নাই, এই দেশে আমার নবী নাই, আমি থাকবো না, আমি বেলালকে তোমরা বিদায় দিয়া দাও। আবু বকর বলে, আমি পারবো না রে বেলাল, কারণ তুমিও তো নবীরে ভালোবাসো, আমি আবু বকরও নবীরে ভালোবাসি। তুমি যেমন নবীর বড় পাগল, আমি আবু বকরও নবীর জন্য বড় পাগল। তুমি যেমন নবীরে ভালোবাসো, আমিও তো নবীরে বড় ভালোবাসি রে বেলাল। তুমি কেন চলে যাইবা? আমিও তো পারতাম চলে যাইতাম, কেন যাই না? কারণ আমার মধ্যে নবীর ভালোবাসা আছে, তোমার মধ্যে নবীর ভালোবাসা আছে। আরে বেলাল যাইও না, তোমাকে যেতে দেওয়া হবে না। ওমরের কাছে গিয়া বলে, ভাই ওমর, আমারে বিদায় দাও। যেই দেশে আমার নবী নাই, আমি ওই দেশে থাকতে পারবো না। যেই এলাকায় আমার নবীর বসবাস নাই, ওই এলাকায় আমিও বেলাল থাকতে পারবো না। কারণ নবী হারানোর বেদনা আমি বেলাল সইতে পারি না, নবী হারানোর যন্ত্রণা আমি বেলাল অন্তরের মধ্যে নিতে পারি না, সহ্য করতে পারি না। হযরতে বেলাল বিদায় নিয়ে চলিয়া যায়। দীর্ঘ 6 মাস হয়ে গেছে, বেলাল নাই, বেলাল নাই মদিনায়, বেলাল নাই, বেলালের আজানও মদিনায় শোনা যায় না। 6 মাস পরে বেলাল রে আমার নবী স্বপ্নে ডাক দেয়, রে বেলাল, দীর্ঘ 6টা মাস হয়ে গেল আমি নবী তোর কণ্ঠের আজান শুনি না। আমি দীর্ঘ 6 মাস ধরে তোর কণ্ঠের আওয়াজ আমার কানের মধ্যে পাই না রে বেলাল। তুই কি আমি নবীকে ভুলে গেছো নি রে বেলাল? তুই কি আমি নবীকে ভুলে গেছো? বেলাল এই কথা স্বপ্নের মধ্যে নবীর কথা শুনিয়া বেলাল ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়া একটা দৌড় মাইরা বেলাল চলিয়া গেছে মদিনাতুল মুনাওয়ারায়। মদিনার পাশে গিয়া বেলাল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করে। বেলাল এত অল্প সময়ের মধ্যে চলে গেছে, দীর্ঘ কয়েকদিনের রাস্তা বেলাল মাত্র কয়েক ঘন্টায় চলে গেছে। নবী আমার ডাক দিছে, নবীর ডাক আমি আর সইতে পারলাম না। আমার অন্তরের মধ্যে নবীর প্রেমের জ্বালা জ্বলে, নবীর মায়ার প্রেমের আগুন আমার অন্তরে জ্বলে। আমি বেলাল নবীর মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে দৌড় শুরু করলাম। হযরতে বেলাল দৌড়ায়, হযরত
হযরতে বেলাল দৌড়াইতে দৌড়াইতে মদিনাতুল মুনাওয়ারায় গেল। মদিনার পাশে গিয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়। ওই দিক থেকে নতুন মুয়াজ্জিন আয়েশা যখন আজানের জন্য দাঁড়ায়া যায়, নতুন মুয়াজ্জিন আজান দিতে আয়েশা দেখে কে জানি মসজিদের মধ্যে বসা আছে। হযরতে বেলালের মতো দেখা যায়, ডাক দিয়া বলে ভাই কে তুমি? বলে আমি বেলাল। বলে বেলাল তুমি কেমনে আসলা? নতুন মুয়াজ্জিন তো আজান না দিয়া খুশিতে দৌড় মদিনার অলিগলিতে দৌড়ায় বলে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। মদিনার অলিগলিতে দৌড়ায় আর বলে আমার নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। বেলালের কথা শুনিয়া শিশুরাও পর্যন্ত আনন্দে মেতে উঠছে। ওই কই আমার নবীর মুয়াজ্জিন বেলাল, আজান হয় না এখনো ফজরের আজান। বেলাল দৌড়ায়, বেলাল মসজিদের মধ্যে বসা মুয়াজ্জিন দৌড়ায়, শিশুরাও দৌড়ায়, এলাকার মদিনার মানুষগুলোও দৌড়ায়। বেলাল কই, বেলাল কই? তাকাইয়া দেখে নবীর সাহাবী আবু বকর বেলালের পাশে গিয়া বইসা বলে বেলাল কতদিন হলো তোর কণ্ঠের আজান শুনি না, তুই যদি একটু আজান দিতি দিলটার মধ্যে বড় মায়া ভাবে আছে। তুই মদিনায় আমার নবী দেখতে কত আজান দিতি, তোর কণ্ঠের আজানটা শুনতাম। এখন নবী নাই, তুইও নাই, আমি তোর কণ্ঠের আজানও মদিনাবাসী শুনতে পাই না রে বেলাল। যাও যাও বেলাল একটু আজান দাও। বেলাল বলে না আবু বকর আমি আজান দিতে পারবো না। বলে কেন দিবা না আজান? বলে দিব না কারণ আমি যখন আগে আজান দিতাম আমি তাকায় দেখতাম মদিনার নবী আমার নামাজের জন্য আসতো। বলো ভাই আবু বকর আজকে আজান দেওয়ার পর আমার নবীরে তুমি আয়না দিতে পারবা নি রে ভাই? আবু বকর বলে না না আমার দ্বারা তো সম্ভব নয়। এবার বেলালের কাছে হযরত ওমর গিয়া বলে বেলাল আজান দাও, আজান দাও। বলে না না আজান দিব না, আজান দিব না। বলে কেন আজান দিবা না? বলে আগে আমি আজান দিলে নবী আসতো নামাজের জন্য, বলো আমার নবীরে আয়না দিতে পারবা নি? বলে না রে বেলাল না। অনেক সাহাবী বুঝাইলো, কোনো বুঝেই মানে না। এমন সময় তাদের মাথায় আসলো হযরতে হাসান হুসাইন রে লাগায় দেখি। এবার দৌড়ে গিয়া বলে হাসান হুসাইন তোমার নানার মুয়াজ্জিন বেলাল আসছে। বেলাল অনেকবার বললাম আমরা আজান দিতে, আজান তো দেয় না। ও বেলাল ও নতুন নবীর নাতি যায় দেখো না হাসান হুসাইন বেলালকে কণ্ঠে আজান দেওয়াইতে পারো কিনা। এবার হাসান হুসাইন দৌড়াইয়া গিয়ে বলে নবীর নানার মুয়াজ্জিন বেলাল কতদিন হলো তোমার কণ্ঠের আজান মদিনা বসে শোনে না। আজকে যদি একটু আজান দিতা আমাদের দিলটা বড় ঠান্ডা হয়ে যাইত। নবীর নাতির কথা শুনিয়া বেলাল বলে না না আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। বলে কেন? বলে ভাই আমার শুনিয়া না, আগে আমি যখন আজান দিতাম আমার নবী আসতো, নামাজে আসতো। আজকে যদি আমি আজান দিই বলো আমার নবীরে তুমি আয়না দিতে পারবানি? বলে এটা তো কোনোদিনও সম্ভব নয়। ও বেলাল ভাই আমার নানার কথা কি একটু তোমার ভাবো না? ও ভাই বেলাল একটু আজান দাও, আজান দাও। অনেক পিরাপিরি করার পর, অনেকবার বলা বলি করার পর হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যখন বললেন, তারপরে বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন। বেলাল যখন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যখন বেলাল আগাইতেছে হঠাৎ করিয়া বেলাল যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, বেলাল যখন নাকি বললেন আশহাদু আন্না মুহাম্মাদ বলার সাথে সাথে বেলাল একটু আর করে তাকায় দেখে আমার নবী নাই, আমার নবী নাই। বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়িয়া গেছে। বেলাল যখন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ছে, দীর্ঘ
দীর্ঘক্ষণ পর যখন আরেক সাহাবী আজান দিয়া বাকি আজানটা শেষ করে দিছে, হুশে আসার পরে বলে, ভাই বেলাল কেন তুমি বেহুশ হইলা? এবার বেলাল ডাক দিয়া কয়, রে নবীর সাহাবী, আমি যখন আগে মদিনায় আজান দিতাম, আমি যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি বেলাল একটু আর করে তাকায় দেখতাম আমার নবী আমার দিকে তাকায় রইছে। আজকে যখন নাকি আমি বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ বলার সাথে সাথে আমি আর করে তাকায় দেখি আমার নবী নাই, আমার নবী নাই। আমার নবী হারানোর বেদনা আমি বেলাল সহ্য করতে পারি নাই। দুনিয়ার উম্মত মুসলমান ইমানদার যুবক বাবাজি ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনিয়া নাও, আজকে দুনিয়ার রং তামাশায় পড়িয়া জীবনটারে কোন কাজে ব্যয় করতেছ, জীবনটারে কোন দিকে হেলায় খেলায় কাটাইতেছ, আজকে জীবনটারে কোন ভাবে তুমি নষ্ট করতেছ, সময়গুলো কোন ভাবে নষ্ট করতেছ। এ দুনিয়ার পর্দার অন্তরালের মা, একটু খেয়াল করে শুনিয়া নাও, একদিন যখন তুমি যুবক ছিলা, জোয়ান ছিলা, তুমি যখন তোমার বিবাহ হয়ে গেল, আরে মা নতুন শাড়ি পরিয়া গয়নাগাটি পরিয়া স্বামীর ঘরে আসছো, একটা দিন তোমার এমন আসবে 5 টুকরা সাদা কাপড়ের শাড়ি পরিয়া তোমাকে প্যাকেট বানায় চিরবিদায় দিয়া দিবে। এ পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক ভাই, অপত্য বাবাজি, একটু চিন্তা করিয়া দেখো না বাবা, সময়গুলা কেমন করে নষ্ট করতেছো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে জিনকে জিন্দা করার জন্য রক্ত জড়াইলেন। তায়েফের ময়দানে নবী গেলেন দাওয়াত দিতে, ওখানে গিয়ে পাথরের বৃষ্টি খাইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে গোসল করাইতে গিয়া নবীজির পিঠের দিকে তাকায় দেখলেন, নবীজির পিঠের মধ্যে বসন্ত রোগের মতো গোটা গোটা হয়ে আছে। ডাক দিয়া বলে, মায়ার নবী, আপনার কি জীবনে কোনোদিন বসন্ত রোগ হয়েছিল নি? নবী ডাক দিয়া বলে, আয়েশা, না না, আমার জীবনে কোনো বসন্ত রোগ হয় নাই। বসন্ত রোগ তো দূরের কথা, আমার শরীরে তো মশা মাছিও বসে নাই। আমার শরীর মোবারক এত একটা দামি শরীর, এই শরীরের মধ্যে বসন্ত রোগের মতো ক্ষত বিক্ষত করেছে তায়েফবাসীরা। আমি যখন তায়েফের দিকে তাকাইলাম, মনে করলাম তায়েফের জমিনটা বড় উর্বর জমিন, মক্কার জমিনের মধ্যে তেমন ফসল হয় না, উর্বর নয়। তায়েফের জমিনটা বড় উর্বর। আমি তায়েফের ময়দানে তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম। আমি যখন তায়েফবাসীকে কালেমার দাওয়াত দিলাম, তায়েফবাসীরা আমার উপরে ক্ষিপ্ত হইয়া রাগান্বিত হইয়া ছোট ছোট বাচ্চাগুলো লেলাই দিল, যুবকদেরকে লেলাই দিছে। বলে, মুহাম্মদ বড় পাগল, মুহাম্মদের পাথর মাইরা দূরে সরাইয়া দাও, মুহাম্মদের গায়ের মধ্যে পাথর বড়, মুহাম্মদ বড় পাগল। এই মুহাম্মদ, আমি মুহাম্মদ যখন দাওয়াত দিলাম, তায়েফবাসীর ছোট ছোট বাচ্চাগুলা যুবকেরা আমার উপরে পাথর ছুঁড়ে মারছে। ওই পাথরগুলো এমন ভাবে পড়ছে, মনে হইতেছে আসমান থেকে আমার উপরে বৃষ্টির ফোঁটার মতো পড়তেছে। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মাধবদী এলাকার যুবকেরা ভালো করে শুনিয়া নাও, আজকে তুমি নারীর প্রেমে বড় পাগল, গাড়ির প্রেমে পাগল, তুমি নারীর প্রেমে পাগল হইয়া দুনিয়ার পিছে দৌড়াও। আজকে মনে করছো নারী বুঝি তোমার সব, নারী বুঝি তোমার আসল। না রে যুবক, না। দুনিয়ার মধ্যে আজকে নারীর পিছে যতই দৌড়াও না কেন, মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে হবে। ওই সময়টা এমন একটা কঠিন একটা সময়, ওই দিন ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে পালায় দৌড়াবে, স্বামী তার স্বামী স্ত্রীকে রেখে দৌড়াবে। স্বামী যখন বিপদের মধ্যে পড়বে বলবে, সন্তান আমার, দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট করে তোদেরকে কামাই করে লালন পালন করে খাওয়াইলাম, একবারে কি ভেবে দেখো না আজকে আমি একটা আমলের কারণে বিপদে পড়ে আছি।
যদি আমাকে একটা আমল দিয়া সহযোগিতা করো, আমার নেকের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে। কিন্তু সন্তান বলবে, আমার জমিনে কোনো মা নাই, বাবা নাই, আমি আজকে আখিরাতের ময়দানে আল্লাহ আমার এমনি পাঠাইছে, আমি তোমাদেরকে চিনি না। ভাই ভাইয়ের জন্য কতই না কিছু করে, বড় ভাই ছোট ভাইদের জন্য কতই না কিছু করে। বড় ভাইয়েরা বাবার স্থানটা দখল করিয়া বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, বড় সন্তানটা ছোট ভাইদেরকে নিজে লেখাপড়া না করে বড় ছোট ভাইদেরকে লেখাপড়া করায়। বড় ভাইয়েরা কামাই করিয়া ছোট ভাইদেরকে মানুষ বানায়। হঠাৎ করিয়া শোনে রাত্র যখন গভীর হয়েছে, এমন সময় কে যেন কল দিছে, মোবাইলের মধ্যে একটা ফোন আসছে, তোমার ভাই তো অমুক জায়গার মধ্যে বিপদে পড়ে আছে। যদি হাজারো কষ্ট থাকে, হাজারো বেদনা যদি অন্তরের মধ্যে থাকে, হাজারো শত্রুতা যদি ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে করিয়া লয়, দুনিয়ার জমিনের মধ্যে ওই বড় ভাই রাত্র যত গভীর হোক না কেন, বড় ভাই দৌড় দিয়া বড় ছোট ভাইকে বাঁচানোর জন্য চলিয়া যায়, ছোট ভাইকে বাঁচানোর জন্য দৌড়াইয়া যায়, গিয়া হাতটা পাত দিয়ে বুকটারে পাতিয়া বলে, ও ভাইয়েরা আমার এই ছোট ভাইকে মানুষ করতে আমার কতই না রক্ত জড়াইছি, কতই না ঘাম ধরাইছি, আমাকে মার, আমার ছোট ভাইরে মারবি না, আমাকে মার, আমাকে শেষ করে দে, আমার ছোট ভাইয়ের গায়ে একটা হাতও দিবি না। আজকে ভাইয়ের জন্য এত কিছু করলা, কালকে আমাদের ময়দানে বড় ভাইও তোমার পাশে দাঁড়াবে না। তোমার ছোট ভাইয়ের জন্য এত কিছু করলা, কাল হাসুরের ময়দানে তোমার ভাইও তোমার পাশে দাঁড়াবে না। তোমার মায়ের জন্য এত কিছু করলা, বাবার জন্য এত কিছু করলা, বাবা মাও তোমার পাশে এসে দাঁড়াবে না। একবারও কি চিন্তা করো না, দুনিয়ার রং তামাশায় পরে কার পিছে দৌড়াইতেছো? এই দুনিয়া একটা রং তামাশার জায়গা, দুনিয়া একটা খেলার জায়গা, দুনিয়া একটা রঙের জায়গা। এই দুনিয়ার মধ্যে আজ আছে কাল থাকবে না, আজ আছো কাল থাকবে না। আমারও তো কোনো গ্যারান্টি নাই, এমনও তো হতে পারে স্টেজ থেকে নামার আগে আমার মৃত্যু হতে পারে কি পারে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু ভালো করে দিলের গান লাগায় শুনিয়া নাও। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কত বড় মায়ার নবী। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সমগ্র দুনিয়া পাগল। আমার নবীর জন্য জঙ্গলের গাছপালাগুলা পাগল, জঙ্গলের হরিণগুলা পাগল। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য মরা খেজুর গাছ পাগল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মিম্বার দিতেন, খুতবা, জুমার খুতবা দিতেন, মুসলমানদেরকে বয়ান করে শোনাইতেন। মিম্বরটা অনেক পুরানো হয়ে গেছে, গাছটা অনেক পুরানো হয়ে গেছে, মরা গাছ। সাহাবীদের পরামর্শে নবী আমার বলে মিম্বরটা পাল্টাইতে হবে, নতুন মিম্বর বানাও। সাহাবীরা পরামর্শ দিল, নবী নতুন মিম্বর লাগানোর জন্য পুরান গাছটা সরাই দিল। ওই নবী তাকে দেখতেছে, মিম্বরটা সরানোর পর কোত্থেকে জানি নতুন মিম্বরে বসার পরে কোত্থেকে জানি একটা ছোট মানুষের মতো হাউমাউ করে কান্নার আওয়াজ আসতেছে। নবী বলেন, কোথা থেকে কান্নার আওয়াজ? কোথায় কান্নার আওয়াজ? কে কান্না করে? তাকাইয়া দেখো। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে তাকাইয়া দেখে ওই একটা মরা খেজুর গাছ। নবী যেটার মধ্যে বসে হেলান দিয়ে খুতবা দিতেন, মরা খেজুর গাছটা মানুষের মতো হাউমাউ করে কাঁদতেছে। বলে, খেজুর গাছ তুমি কেন কান্না করো বলো, তোকে কি আবার নতুন করে নবায়ন করে বসাবো কিনা? খেজুর গাছ ডাক দিয়া বলে, না নবী না, আমাকে বসাতে হবে না, আমাকে মিম্বার বানাতে হবে না। ও নবী, আপনার কাছে আমার একটা আবদার, আমার একটা দাবি। নবী, আমাকে মানুষ যেমন মরার পরে দাফন কাফন করেন, আমাকেও এমন করে কবরস্থ করে দাফন করে দেন। আমাকে কাল কিয়ামতের ময়দানে আপনার হাত ধরে আমি জান্নাতের মধ্যে থাকতে চাই। খেজুর গাছ আমার নবীর বড় পাগল। ও যুবক, আজকে তুমি কিসের পাগল হইলা? তুমি রোনালদোর কাটিং করো, তুমি মেসির মতো কাটিং করো। মেসির বিরুদ্ধে কথা কইলে তোমার গা জ্বলিয়া যায়, রোনালদোর কথা বললে তোমার গাটা জ্বলিয়া যায়, নায়কদের কথা বললে তোমার গা জ্বলে। নায়করে তুমি বড় ভালোবাসো, অমুক নায়িকারে তুমি বড় মহাব্বত করো, অমুক নায়িকার বড় ভক্ত। এ যুবক মুসলমান, ভালো করে শুনিয়া লও, যতটুকু ভালোবাসা খেলোয়াড়ের জন্য তুমি ব্যয় করলা, যতটুকু ভালোবাসা নায়ক নায়িকাদের জন্য ব্যয় করলা, যতটুকু সময় তুমি তা দুনিয়ার এই মানুষের পিছে ব্যয় করলা, একবারও যদি তুমি একটু চিন্তা করতা, এইটুকু ভালোবাসা যদি আমার নবীকে তুমি বাসতা, এই ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাত নসিব হয়ে যেত।
ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু চিন্তা করে দেখেন, ওই কঠিন মুসিবতের দিনে কেউ আমার পাশে থাকবে না, কেউ আমাকে দেখবে না, কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন একবার দৌড় দিবে মিজানের পাল্লায়, আবার দৌড় দিবে পুলসিরাতের পোলের গোড়ায়। না জানি আমার কোন উম্মতটা জাহান্নামের মধ্যে পড়িয়া যায়। আমার মায়ার নবী হঠাৎ করে আওয়াজ পাবে, কে যেন ডাকতেছে, কে যেন ডাকতেছে। আমার কোন উম্মত জানি একটা আমলের কারণে জাহান্নামে হয়ে যাইতেছে। নবী ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ওজনকারী ফেরেশতারা দাঁড়াও। নবী দৌড়াইয়া গিয়া মিজানের পাল্লায় দাঁড়াইয়া পাল্লাটা থামাই দিবে, বলবে, আমি তো আমার উম্মতের ওজন আমলটা ওজন করছো দেখি নাই, এই মুহূর্তে আমার সামনে আমার উম্মতের আমলটা ওজন করো। এবার বলবে, আল্লাহর থেকে অনুমতি নিতে হবে। আল্লাহ বলবে, রে ফেরেশতা, আমার বন্ধু একবার নয়, যদি 1000 বারও যদি বলে, যতবার বলে বারবার ওজন দে। আল্লাহু আকবার। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলবে, ওজন দাও। নবীর সামনে যখন ওজন দিবে, আস্তে আস্তে আমলের পাল্লাটা আস্তে করিয়া হালকা থেকে ভারী হইয়া নিচে চলে যাবে। আর যদি বান্দা তুমি গুনাহগার হইয়া কবরে যাও, ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, মুসলমান ইমানদার যারা থাকবে তাদেরকে 3টা প্রশ্নের উত্তর যখন জানা হবে, প্রশ্নের উত্তরগুলো এমনভাবে দিবে যেন সামনে বৈশা প্রশ্নগুলো দেখা উত্তর দিতেছে। আর যারা কিনা দুনিয়ার মধ্যে গুনাহগার ছিল, বেআমল ছিল, কোনো আমল নাই, আখলাক নাই, হারাম খাইতো, সারাদিন গুনাহ করতো, জেনা করতো, ব্যভিচার করতো, ধর্ষণ করতো, ওই বান্দাগুলাকে যখন নাকি 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, নবীকে দেখায় যখন 3টা প্রশ্ন করা হবে, ওই বান্দা বলবে, হালা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমল দেওয়ার সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের আমলগুলা ডান হাতের মধ্যে দিয়ে দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক, একটা গুনাহগার বান্দা সামনে আসছে, তার আমল নাই, কিছুই নাই, গুনাহ দ্বারা ভরপুর। আল্লাহ তার আমলগুলা কেমনে দিব, তার হাতে কেমনে দিব? আল্লাহ বলবো, ওই বান্দার আমলগুলা সোজাসুজি দেওয়া যাবে না, ওই বান্দার বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র করিয়া ডান বাম হাতটা পিছন দিকে নিয়ে নাও। এবার যখন নাকি আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে, বাম হাতটা বুকের মাঝখান দিয়ে ছিদ্র করিয়া পিছন দিকে যখন আমলটা দেওয়া হবে, ওই বান্দাকে আল্লাহ পাক স্মরণ করে বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ, ওই বান্দা তো সামনের দিকে মুখ ফিরানো, আমলগুলা পিছনে কেমনে দেখবে? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, এই বান্দা যখন আমল দেখে না, এই বান্দার হাতটারে মটকান দিয়ে ঘুরাইয়া পিছন দিকে ফিরাইয়া দাও না, তার আমলগুলা সে দেখতে থাক। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে মুসলমান দাবি করি, বাবা মুসলমান, দাদা মুসলমান, তার দাদাও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু একবারও চিন্তা করলা না, আমি যে মুসলমান দাবি করি, আমার মুসলমানিত্ব কতটুকু আছে? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর মুহাব্বত অন্তরের মধ্যে লাগাইয়া নাও, আল্লাহর নবীর মুহাব্বত দিলের মধ্যে ফিট করে নাও। একবার আল্লাহর নবীর মুহাব্বত যখন অন্তরের মধ্যে থাকবে, একবার দুনিয়াতেও তোমার জন্য শান্তি, আখিরাতেও তোমার জন্য শান্তি হয়ে যাবে। এ দুনিয়ার বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা আম্মা জানেরা, মনে করছেন দুনিয়ার রং তামাশায় আপনার জীবনটা বুঝি শেষ? না না, এখানেই কিছু নয়। দুনিয়াটা মাত্র আপনার প্রাথমিক জায়গা, এখান থেকে আপনার দ্বিতীয় ধাপ শুরু হবে সামনে। এই দুনিয়াটা আপনার জন্য মুসাফিরখানা। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা, আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা হলো জান্নাতখানা। দুনিয়ার মধ্যে মুমিনদের টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, কাফেরদের অর্থ সম্পদের অভাব নাই, কাফেরদের টাকা পয়সার অভাব নাই। দুনিয়াটা তাদের জন্য জান্নাত, দুনিয়ার মধ্যে আরামায়েশের জিন্দেগি যাপন করবে। মুসলমানদের জন্য দুনিয়াটা ইমানদারদের জন্য একটা জেলখানার মতো। আজকে আসছি, কালকে চলে যাব। জেলখানায় মানুষ চিরদিন থাকে না, একদিন আছে, পরদিন আছে, 10 দিন আছে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আবার ফিরে আসে। যখন কেউ কারো বাড়িতে বেড়াইতে যায়, 2 দিন 3 দিনের বেশি থাকতে চায় না। ঠিক তেমনিভাবে দুনিয়াটার এমন একটা জায়গা, দুনিয়াটা মুমিনের জন্য 3-4 দিনের একটা জায়গা। আজকে আছে, কালকে আবার অবশ্যই যেতে হবে। মুসলমানের আসল ঠিকানা জান্নাত, আর বেঈমানদের আসল ঠিকানা হলো জাহান্নাম। ও দুনিয়ার মুসলমানেরা, ও মাধবদী এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের আম্মা জান,
এজন্য বলি স্বামীর খেদমত করেন, সন্তানদের পরিপূর্ণ আদর্শ মানুষ বানায় যান, সন্তানগুলারে পরিপূর্ণ আদর্শ রূপে মানুষ বানায় যান। সন্তানগুলার কারণে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আজকে আপনার আমল যদিও দুনিয়ার মধ্যে না থাকে, যদি সন্তানগুলারে পরিপূর্ণ আখলাকওয়ালা মানুষ বানাইতে পারেন, সন্তানদের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ নাজাতের উসিলা করে নাজাত দিয়া দিবে। এই জন্য বলি বাবা, দুইটা পাও যদি আগায় দাও, পায়ে হাত দিয়েও বলতে রাজি। এই জন্য আমার বাবার দুইটা পায়ে হাত দিয়া বারবার বলি, বারবার বুঝাই, গুনাহ ছাড়িয়া দেন, গুনাহ ছাড়িয়া দেন, গুনাহ ছাড়িয়া দেন, নামাজি হয়ে যান, নবীর সুন্নত মতো জীবন যাপন করেন। কারণ দুনিয়াতে আমি যতদিন আছি ততদিন আমার বাহাদুরি চলবে, যতদিন যখন আমার চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে, কোনো বাহাদুরি চলবে না। এ দুনিয়ার মুসলমানেরা, ও মাধবদী এলাকার মুসলমানেরা, পরিপূর্ণ আল্লাহর গোলাম হয়ে যাও। আমার আল্লাহ বলেন, ও নবী আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, দুনিয়ার উম্মত, ও দুনিয়ার বান্দা বান্দির দল, ও নবী আপনি জানায় দেন তাদেরকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকেই অনুসরণ করে। আমার নবী জানায় দেই, রে দুনিয়ার উম্মত, তোমরা যদি আমি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমি নবীর সুন্নতকে ভালোবাসে, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকেই ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। চিল্লায় বলেন না মারহাবা। নবীর সাথে জান্নাতে থাকতে চান তো কারা কারা চান? দুইটা হাত আল্লাহ তাআলাকে রেখে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই খোলা আসমানের জমিনের আসমানের নিচে খোলা জমিনের মধ্যে বসিয়া যারা আপনাকে দুইটা হাত দেখাই দিল, আল্লাহ আপনি তাদেরকে আপনার বড় গোলাম বানায় নেন, আপনার বড় আশেক বানায় নেন। ও আল্লাহ তাদেরকে আপনি কবুল করিয়া নেন। ও আল্লাহ আমাদের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ হাতকে উঠানোর উসিলায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানের বসবাসের তৌফিক দান করিয়েন। আয় রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ায় যতদিন থাকবো রে মালিক, নবীর মুহাব্বত অন্তরে রাখার তৌফিক দিয়েন, দিনকে মুহাব্বত করার তৌফিক দিয়েন। আয় আল্লাহ আপনার ঘরকে ভালোবাসার সুযোগটা দিয়েন। আল্লাহ আপনার নবীর ঘর, নবীজির মাদ্রাসাকে ভালোবাসার তৌফিক দিয়েন, কোরআনকে ভালোবাসার তৌফিক দিয়েন, সুন্নতকে ভালোবাসার তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ সুন্নত দিয়ে আদর্শ জীবন করার তৌফিক দান করিয়েন। আয় রব্বুল আলামিন, আমাদেরকে পরিপূর্ণ সুন্নতওয়ালা জিন্দেগি দান করিয়েন। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ যেমন কিনা সাহাবায়ে কেরামদেরকে কবুল করেছেন, আয় আল্লাহ আপনি আমাদেরকেও কবুল করিয়া নেন। আয় আল্লাহ আপনি নিজেই তো বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আয় আল্লাহ আপনি সাহাবায়ে কেরামদের প্রতি রাজি খুশি ছিলেন, আয় আল্লাহ আপনি আমাদের প্রতি রাজি হয়ে যান। আয় আল্লাহ আপনার নবী বলছেন, আমার সাহাবাদের উপর আপনি রাজি, আমি রাজি, আপনি রাজি হয়ে যান। ও আল্লাহ আজকের এই ময়দানে যারা বসা আছে, আয় আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে আপনি আমাদের প্রতি রাজি হয়ে যান, যেমনি ভাবে আপনি আপনার নবীর সাহাবীদের উপর রাজি হয়েছিলেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দেন, সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে রাজি খুশি রাখার তৌফিক দেন, যেমন কিনা সাহাবায়ে কেরামরা করেছেন। আয় আল্লাহ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী তারা যেমন টানা করেছেন, আল্লাহ আয় আল্লাহ আমাদেরকেও আপনাকে রাজি খুশি বানানোর তৌফিক দেন। হযরতে বেলালের অন্তরে যেমন নবীর ইশক মুহাব্বত ছিল, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে ইশক মুহাব্বত বাড়ায় দেন। ও মায়ার নবী গো, আয় আল্লাহ এই নবীজির রওজা আমাদের জন্য কবুল করিয়েন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন। রব্বুল আলামিন যতদিন আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, নবীজির প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করিয়েন। আয় রব্বুল আলামিন হযরতে বেলালের অন্তরে যেমন নাকি নবীর ইশক আর মুহাব্বত ভালোবাসার আগুন জ্বলেছিল, আল্লাহ আপনি আমাদের অন্তরেও হযরতে বেলালের মতো নবীর ইশক আর মুহাব্বতের আগুন জ্বালায় দেন। আল্লাহ রব্বুল আলামিন গো, এই দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া দুনিয়ার মায়া মুহাব্বতে পড়িয়া
দুনিয়ার পিছে পিছে ঘুরতে ঘুরতে আল্লাহ দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকে গেছে। আয় আল্লাহ কলবটা নষ্ট হয়ে গেছে, আয় আল্লাহ কলবটা বাতিল হয়ে গেছে। আল্লাহ আয় আল্লাহ আপনি দয়া করে মায়া করে কলবটা পরিপূর্ণ ঠিক করিয়া দেন। আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখি কাপড় যখন ময়লা হয় সাবান ছাড়া পরিষ্কার হয় না, আল্লাহ সোডা ছাড়া যেমন পরিষ্কার হয় না, দুনিয়ার এই মানুষের অন্তরে কলবগুলো এমন একটা কলব, এই কলবের মধ্যে ময়লা পড়িয়া গেলে আল্লাহ আপনার দয়া ভালোবাসা ছাড়া অন্তরের কলবের ময়লা পরিষ্কার হবে না। আয় আল্লাহ দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে সরাইয়া দেন। আয় আল্লাহ দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তর থেকে সরাইয়া দেন। আল্লাহ দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে সরাইয়া আপনার মোহাব্বত অন্তরের মধ্যে লালন করার তৌফিক দেন। আয় আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে তাকায় দেখি দুনিয়ার সামান্য কোনো পশু প্রাণী যদি মালিকের এতাআত করে, মালিক যদি তার একটু ঠিকঠাক মতো লালন পালন করে, সে তার মালিকের ভক্ত হয়ে যায়। আয় আল্লাহ আমরা তো আপনারই গোলাম, আপনারই বান্দা। আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের অন্তরে আপনার মোহাব্বত দিয়া দেন। আয় আল্লাহ দয়া করে অন্তরে আপনার ভালোবাসা লালন করাইয়া দেন, যেন আজীবন পর্যন্ত আপনাকে ভালোবাসতে পারি, আপনাকে কলবের মধ্যে জায়গা দিতে পারি। রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার মধ্যে একটা কুকুরের দিকে যদি দেখায়, কুকুরও দেখি মালিকের বড় এতাআত করে। কুকুর যদিও মালিককে ঠিক মতো পাহারা দেয়, কিন্তু মালিক কুকুরকে ঠিক মতো 3 বেলা খাবার দেয় না, কুকুরকে তো বেতনও দেয় না। আল্লাহ আয় আল্লাহ আপনি তাকায় দেখেন আমরা দুনিয়ার জমিনে আপনার মোহাব্বতের বান্দা। আয় আল্লাহ আমাদেরকে আপনি 3 বেলা খাবার দিলেন। আয় আল্লাহ আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, নদীর পানি আমাদের জন্য বহমান রাখছেন। আয় আল্লাহ আমাদের জন্য নদীর মধ্যে সুস্বাদু মাছ রাখছেন, ফল রাখছেন গাছের মধ্যে। রব্বুল আলামিন আল্লাহ আর তারপরেও আমরা আপনার শুকরগুজার করি না রে মালিক। আয় আল্লাহ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়ি না রে আল্লাহ। দুনিয়ার মোহাব্বতের কারণে অন্তরের মধ্যে দুনিয়ার মায়া মোহাব্বতের কারণে নামাজগুলো ভুলে গেছি। এমনও বান্দা মুসলমান এমনও আছে যারা কিনা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, ঠিক মতো একটা সূরাও বলতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিমও বলতে পারে না। আয় আল্লাহ সকল মুসলমানের অন্তরের মধ্যে কোরআনের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ আমাদের সকলকে কোরআনের খাদেম বানায় দেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কুকুরগুলা দুনিয়ার মানুষের পিছনে দৌড়ে মাত্র কিছু দেওয়ার জন্য। আয় আল্লাহ আপনি আমাদেরকে এত কিছু দিলেন, তারপরও আমরা তো আপনার পিছন দিকে দেই না। রব্বুল আলামিন আল্লাহ আপনি ফজরে ডাকেন, তারপরও আমরা সারা দেই না। আয় আল্লাহ জোহরে ডাক দেন, তারপরও সারা দেই না। আয় আল্লাহ আসরে ডাক দেন, সারা দেই না। মাগরিবে ডাক দেন, সারা দেই না। আশায় ডাক দেন, সারা দেই না। রব্বুল আলামিন আল্লাহ মালিক রে আমরা তো আপনারই গোলাম, আপনারই বান্দা। দয়া করে মায়া করে আমাদেরকে পরিপূর্ণ আপনার খাস গোলাম বানায় নেন। সকলে পড়েন না আল্লাহুম্মা আমিন।